আমরা শ্যামবাজারে চলে এসেছি। এই দেখো। Hey guys, welcome back to our YouTube channel. This is the RB Ghojju Vlogs. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিও খুবই এক্সাইটিং হতে চলেছে, তার কারণ হলো আমরা এখন রাইডে বের হব। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা বাইক রাইডিং এ যাব, তো আজকে সেই দিনটা চলে এসেছে, তো আমরা আজকে ঘুরতে যাব। তো গাইস, বাইক রাইডে যাব ঠিকই, কিন্তু এখন রাত্রি 3টা বাজে, আমরা মাঝ রাতে বের হচ্ছি। তো তোমরা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ রাইড করতে করতে একটা ভালো সুন্দর একটা জায়গায় যাব, সেই জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আমাদের প্ল্যান ছিল ঠিকই, কিন্তু আমরা কখনো ভাবিনি যে এত রাতে বের হব। তো আজকে সেই দিনটা চলে এসেছে। তো আমরা রেডি হয়ে নিই, রেডি হয়ে বের হওয়ার পর তারপরে তোমাদের সাথে কথা বলছি। A few moments later. এখন আমরা বাইক রাইডিং এ যাচ্ছি, তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। ফাইনালি গাইস, আমরা অনেক দূর থেকে বাইক রাইডিং করে এখানে চলে এসেছি। এটা হলো ন্যান্দি হিলস। তো গাইস, আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকবো। গাইস, আমরা এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকে পড়েছি। তো গাইস, আমাদের কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কারণ দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে আছি, এখনও অনেকটা হেঁটে যেতে হবে। দেখতে পাচ্ছি যে সানরাইজ অলরেডি মনে হয় হয়ে গেছে, আমরা অনেকটা লেট করে ফেললাম, কিছু করার নাই, এখন দেখা যাক। ফাইনালি গাইস, আমরা সানরাইজ ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি, এখন আমরা সানরাইজ দেখব, তোমাদেরকেও দেখাচ্ছি। তো গাইস, ফাইনালি আমরা ন্যান্দি হিলসে চলে এসেছি, সানরাইজও দেখতে পেয়ে গেলাম। একটু দেরি হয়ে গেছে, তো কিছু করার নেই। দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে সূর্যের আলো। তো গাইস, এখানে বর্ণালী বানর দেখে এত ভয় পেয়ে গেছিল যে সিঁড়ি থেকে নিচেই পড়ে গেছিল। তো যাই হোক, অল্প একটু লেগেছে, সেরকম সিরিয়াস কিছু না। তো এখন আমরা ন্যান্দি হিলসে আছি, এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে এখন আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এই যে আমার চারিদিকে খুব সুন্দর ভিউ লাগছে, আমার এই দেখো পিছনে মন্দির। এখন এই মন্দিরের ভিতরে আমরা ঢুকবো। তো গাইস, এখানে একটা টেম্পল আছে, সেই টেম্পলের মধ্যে আমরা যাচ্ছি, জানি না কি আছে ভিতরে, গেলে আমরা জানতে পারবো, তোমাদেরকেও দেখাবো। এই পাহাড়ের উপরে মন্দির, এত সুন্দরভাবে ভিতরটা সাজানো, ভালোই লাগছে। কিন্তু আমাদের হাঁটতে হাঁটতে অবস্থা খুব খারাপ, সব জায়গায় এবড়ো খেবড়ো রাস্তা, তার উপরে এত উঁচু নিচু রাস্তা, মানে কথা বলাই মুশকিল হয়ে যাচ্ছে। তো
তো গাইস আমাদের নান্দি হিল ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নান্দি হিল থেকে নিয়ারেস্ট আরেকটি ডেস্টিনেশন আছে, সেখানে এখন যাব। ভাবছি আজকে যখন বাইক রাইডিংয়ে বের হয়েছি তো এই দুটো জায়গায় আমি কভার করে নিই। অলরেডি আমরা এর আগেও এসেছিলাম, কিন্তু আজকের অভিজ্ঞতাটা সত্যি একদম স্পেশাল, কারণ আমি এই রকমভাবে স্কুটি নিয়ে 2 ঘন্টা ধরে লং জার্নি আমি কখনোই করিনি। তো আজকের রাইডটা সত্যি আমার কাছে খুব স্পেশাল হয়েই থাকবে। রাত্রি 3:30টার সময় বের হয়েছি আর এখানে এসে পৌঁছেছি ঠিক 5:30টার সময়। তো নান্দি হিলসের আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন বের হচ্ছি। জায়গাটা খুবই সুন্দর। এখানে আমি মনে করি সারাদিন ঘোরার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। पार्किंग किधर है? এই যে এখানে পার্কিং। চল। তো গাইস আমরা এখন আদিয়োগীতে চলে এসেছি। এখানে সত্যি কথা বলতে গেলে এত গরম, এত গরম। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা আদিয়োগীতে চলে এসেছি, কারণ নান্দি হিলস থেকে আদিয়োগী অনেকটাই কাছে পড়ে। সেই কারণে আমরা ভাবলাম যখন নান্দি হিলসে এসেছি তাহলে আদিয়োগীতে ঘুরে যাই। তো আদিয়োগীর ভিউটা দেখো, সত্যি খুব সুন্দর। চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে মহাদেব স্বয়ং বিরাজমান করছে। তো গাইস এখন আমরা আদিয়োগী থেকে বাড়ি যাব, কারণ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। কারণ অনেক রাতে বের হয়েছি, তার উপরে শরীর অনেক বেশি টায়ার্ডও হয়ে গেছে। আর এখন যত দুপুর হচ্ছে তত গরমও বাড়ছে, তাই এখন আর আমরা এখানে বেশি দেরি করব না। এখান থেকে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিব। 2000 years later. তো গাইস আমরা নন্দী হিলস আদিয়োগী থেকে ঘোরা কমপ্লিট করার পরে আমরা রুমে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ রেস্ট করার পরে এখন আমরা শ্যামবাজারে চলে এসেছি। এই দেখো শ্যামবাজার, চারিদিকে খালি মার্কেট আর মার্কেট। তোমরা এখন ভাবছো যে ব্যাঙ্গালোর থেকে কি করে শ্যামবাজারে আসলাম। আসলে এখানে একটা জায়গা আছে একদম শ্যামবাজারের মতনই, চারিদিকে জামা কাপড়ের দোকান, সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে। ব্যাগ থেকে শুরু করে যা যা জিনিস আছে সমস্ত এখানে অনেক কম দামের মধ্যে পাওয়া যায়, সেটা লোকের মুখে শুনেছি। এখন আমরাও আজকে চলে এসেছি, দেখি এখানে কীরকম কী জিনিস পাওয়া যায় আর কী কেনা যায়। জিনিসপত্রের দাম আদৌ কম না বেশি সেটাও দেখব। এ দেখো একদম শ্যামবাজারের মতো মার্কেট, দুই দিকে, একদিকে জামা কাপড়ের দোকান, একদিকে নিত্য প্রয়োজনীয় দোকান, সমস্ত কিছু আছে। আর ব্যাঙ্গালোরের সন্ধ্যার পরের ওয়েদার তো খুবই ভালো। টেডি বিয়ারের শপ এগুলো বলো। চারিদিকে খালি মার্কেট আর মার্কেট। গাইস আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও। পরবর্তীতে খুব তাড়াতাড়ি এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ আমাদেরকে সাপোর্ট করো এবং এইভাবে আমাদের পাশে থাকো।